উন্নত দেশ কানাডার প্রধান তিন সমস্যা: বাড়ির সংকট ও বাড়তি আবাসন ব্যয়, কাজের সীমাবদ্ধতা আর ঊর্ধ্বমুখী অভিবাসন, যা ডুবালো কানাডার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রীকে। সরকারি কুল হারিয়ে দলীয় রাজনীতি করার কুলও গেল জাস্টিন ট্রুডোর। লিবারেল পার্টি ইতিমধ্যে শুরু করেছে নতুন নেতা বাছাই করার কাজ। ফ্রন্ট লাইন কন্টেন্ডার আছেন, সম্মুখ সারির প্রতিদ্বন্দ্বী আছেন। তার মধ্যে সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি এবং চার্লস ক্লার্ক, তিনি ব্রিটিশ কলাম্বিয়ার সাবেক প্রিমিয়ার। বলা হচ্ছে আদতে পদত্যাগের ঘোষণা দিয়ে অভিশংসন এড়িয়েছেন 53 বছর বয়সী এই রাজনীতিক। নতুন করে থ্রন স্পিচ, যেটি সংসদ অধিবেশনের প্রথম দিনে যেটি দেওয়া হয়, অর্থাৎ সরকারের নতুন কর্মপরিকল্পনা, সেই অধিবেশনে নতুন করে কর্মপরিকল্পনা পেশ করবেন জাস্টিন ট্রুডো। সো এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে না, যেহেতু এই সময় আসলে সংসদীয় কার্যক্রম স্থগিত থাকবে। আর কদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে দুদেশের বাণিজ্যে 25% শুল্ক আরোপ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর মতো কানাডাকেও চাপে ফেলতে পারেন তিনি, কারণ ট্রাম্প ট্রুডোর পদত্যাগের প্রতিক্রিয়ায় আবারও জানিয়েছেন কানাডাকে 51তম অঙ্গরাজ্য করার কথা। অন্তর্বর্তী এই 2 মাসে ট্রুডো যদি শুল্ক হ্রাস করাতে পারেন, তাহলেই কেবল ঘুরে দাঁড়াবে তার দল। Prime Minister, the rest of the premiers, we need to be ready. We need to be ready to fight. This fight is coming 100% on January the 20th or January 21st. We don't know what extent. জরিপ বলছে বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভকে যোগ্য নেতা মনে করেন অধিকাংশ কেনেডিয়ান। 45 বছর বয়সী এই নেতার জনপ্রিয়তা এখন তুঙ্গে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।